এই গরমের ভিতরে যারা বাসায় আছে তারাই সবচেয়ে ভালো আছে। আমার মতো ভুল এই গরমে কেউই কইরেন না, কেউ কইরেন না। তো আজকে আমি কি ভুল করছি আর কোথায় গিয়েছিলাম, কেমন কাটলো আমাদের ঈদের 4th ডে, তো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। সো স্টে টিউন উইথ মি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সামিয়া। তো ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমাদের এইটা ছিল ঈদের 4th ডে, আর আমরা ঈদের এই 4th ডেতে গিয়েছিলাম হচ্ছে সুন্দরবনে। যেহেতু আমরা খুলনা এসেছিলাম, তো ভাবলাম খুলনা থেকে যেহেতু সুন্দরবন কাছে, তো চলে যাই আমরা খুলনা থেকে সুন্দরবনে। খুলনা শহর থেকে সুন্দরবন যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। পুরোপুরি 2 ঘন্টা না, 1.5 ঘন্টা, মানে ওই তো 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো মাঝখানে আমরা একটু ব্রেক নিলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, অনেক গরম, যেটা সহ্য করার মতো না। তো আমরা গরমে হচ্ছে একটু ব্রেক নিয়ে ঠান্ডা কিছু খেলাম, সাথে হচ্ছে বেলের শরবত খেলাম, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো ছিল অ্যান্ড অনেক বেশি উপকারী ছিল। যেহেতু এই গরমে তার উপরে আবার হচ্ছে পোলাও, মাংস এগুলো খাওয়া হচ্ছে, তো বেলের শরবতটা শরীরের জন্য অনেক বেশি উপকার দিয়েছে। কোনো প্রবলেম হয় নাই, শরীর মানে পেটের কোনো সমস্যা হয় নাই বেলের শরবতটা খাওয়ার কারণে, সুস্থতা রাখছে। তো তারপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা চলে আসছিলাম অলরেডি মংলা পোর্টে। তো এই মংলা পোর্ট থেকেই হচ্ছে যত গাড়ি হচ্ছে আপনার রিকন্ডিশন গাড়িগুলা এখান থেকেই হচ্ছে যায়। তো তারপরে আমরা আমাদের গাড়িটা রাখার জন্য চলে আসছি এইখানে। গাড়ি রাখা শেষ, তারপরে আমরা উঠে গেলাম একটা ট্রলার বা লঞ্চ, মিনি লঞ্চ যেটাকে বলা হয়, ওইটাতে আমরা এটা ভাড়া করে নিয়েছিলাম, মানে আজকে যাওয়া আসার যতটুকু সময় আমরা থাকবো ততটুকু সময়ের জন্য। বাট এত পরিমাণ রোদ ছিল, এত পরিমাণ রোদ যেটা বলা বা ভাষার বাহিরে। তারপরও হচ্ছে নদীর মাঝখানে যাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল, আর আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, তারপরে সাথে খাবারও নিয়ে নিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য। বাট সব কাহিনী বলবো আস্তে আস্তে। তো এই ছিল সুন্দর নদীর ভিউ। এখানে হচ্ছে মাছ ধরা হচ্ছিল, এখানে ইলিশ মাছও নাকি পাওয়া যায়। তো এখান থেকে আমরা চাইছিলাম যে মাছ, মানে ইলিশ মাছটা কেনার জন্য একদম টাটকা টাটকা। বাট ওই মানে লঞ্চ যারা চালাচ্ছিল ওরা আর কি বললো যে এইখানে নাকি মাছ এইভাবে বিক্রি হয় না, ওইখানে নাকি মাছের জন্য নাকি আলাদা ট্যাক্স বা কি যেন দিতে হয়। তো এইখান থেকে সুন্দরবন দেখা যাচ্ছে, ওই যে বিশাল যত জঙ্গল দেখা যাচ্ছে পুরাটাই হচ্ছে সুন্দরবন। আর এই সুন্দরবনে আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। বাট যারা যারা সুন্দরবন আসছে তারা জানে এই গরমের ভিতরে সুন্দরবন আসার ভুল কেউ কইরেন না, কেউ কইরেন না। যারা যারা আসছে সবাই ধরা খাইছে, আমরাও একটু ধরা খাইছি। তো এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের যেটা বলে টুরিস্ট স্পট। এখানে আসলাম আমরা, এখানে দেখতে পেলাম হচ্ছে কুমিরের ডিম, বাঘের মা বাঘের পায়ের ছাপ, তারপর বাচ্চার পায়ের ছাপ, বাঘের নখ, হ্যান ত্যান। তারপরে সুন্দরবনের পুরাটা হচ্ছে ম্যাপ দেওয়া ছিল এখানে, কিভাবে কোন দিক থেকে যেতে হয় সব ম্যাপ এখানে দেওয়া ছিল। তো যেহেতু আমরা টুরিস্ট স্পটে হচ্ছে নামছি, সেহেতু এইখানে কোনো আপনার কি বলে ওয়াইল্ড অ্যানিমেলস ছিল না। এইখানে হচ্ছে কিছু হরিণ ছিল, তারপরে হচ্ছে ক্রোকোডাইল ছিল, এগুলো আটকানোই ছিল। আর ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো ছিল ওইগুলো হচ্ছে বাউন্ডারি ওই পাশে ছিল, মানে এখানে কিছু অংশ জুড়ে, অনেকখানি অংশ জুড়ে হচ্ছে এইভাবে তার গুনা বাউন্ডারি যেটা বলা হয় ওইটা দেওয়া। আপনার ওই পাশে যেতে হলে এখানকার যে কোস্ট গার্ড আছে ওদেরকে সাথে নিয়ে যেতে হয়। ওরা তাও, কোস্ট গার্ডরা তাও ভয় পায়, মানে এর জন্য আমরা ওই রিস্ক নিই নি, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল। তো এর জন্য আমরা ওই রিস্কটা নেই নাই। ইনশাল্লাহ যখন আমরা দুইজন সিঙ্গেল যাব তখন হচ্ছে যাব। তো ওইখানে নাকি সামনাসামনি বাঘ দেখা যায়, বাট এইটার ভিতরে মানে ট্যুরিস্ট স্পটের ভিতরে দেখা যায় না। ট্যুরিস্ট স্পটটাও কিন্তু অনেক বিশাল, সুন্দরবন ঘিরে নেওয়া হয়েছে। তো এইখানে আমরা হরিণ দেখলাম, আমার মেয়ে হরিণকে খাবার খাওয়ালো। তারপর এখানে ক্রোকোডাইলও দেখলাম, এইটা ছিল সবচেয়ে বিগেস্ট ক্রোকোডাইল মানে এইখানকার ভিতরে। আর বাকি সব যে আদার্স ক্রোকোডাইলগুলো ছিল ওগুলো অনেক ছোট ছোট ছিল, মিডিয়াম সাইজ। তো আমরা হচ্ছে টায়ার্ড ছিলাম, অনেক বেশি টায়ার্ড। তারপরে আমরা জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলাম। পুরা জঙ্গল জুড়ে এরকম একটা ব্রিজের মতো দেওয়া হয়েছে। তো এখানে অনেক ট্যুরিস্ট আসছিল আমাদের মতো, যারা এসে হচ্ছে আফসোস করতেছে এই গরমে।
তো এখানে আমরা মানকি দেখতে পেলাম, কিছু বানর দেখতে পেলাম। এত দুষ্ট ছিল এই বানরগুলো, আমার মেয়ে তো অনেক খুশি এই বানরগুলো দেখে, অনেক এক্সাইটেড। যাক, আমার মেয়ের তো সুন্দরবনে এসে কিছু একটা লাভ হয়েছে, সে বানর দেখতে পাইছে, ছোট ছোট কাঁকড়া দেখতে পাইছে। এখানে এই ক্র্যাবসগুলো দেখে সে বলতেছিল, মা দেখো রেড ক্র্যাবস, মানে ও অনেক এক্সাইটেড ছিল, মানে ও অনেক খুশি, যেহেতু ফার্স্ট টাইম। আমরা যে কয়বার ওকে নিয়ে কক্সবাজার গেছি, একবার ওর সামনে ক্র্যাবস পড়ে নাই, মানে জ্যান্ত ক্র্যাবসগুলো পড়ে নাই। এর আগে আমরা যখন গেছি তখন আমরা দেখছিলাম, বাট ওর চোখে একবার কক্সবাজারে গিয়ে জ্যান্ত ক্র্যাবস পড়ে নাই, বাট এইবার ও সুন্দরবন গিয়ে হচ্ছে দেখছে। আর এই মানকিগুলো দেখে তো অনেক বেশি খুশি, এগুলো একদম আপনার সামনাসামনি চলে আসছিল, আমার মেয়ের কাছে চলে আসছিল ছোট ছোট মানকিগুলা। অনেক বেশি ভালো লাগছে এই মানকিগুলো দেখে, আমি তো নিজেই এক্সাইটেড হয়ে গেছিলাম। তো যাই হোক, এত দূর সুন্দরবনে এত কষ্ট করে গিয়ে এই বানর দেখছি, আর হচ্ছে হরিণ দেখছি, আর ক্রোকোডাইল দেখছি, এই দেখছি আমরা। এর থেকে চিড়িয়াখানায় গেলে আরও বেশি পশু পাখি দেখা যায়। তো তারপরও যাক, একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করতে পারছি, যে না বলতে পারবো যে হ্যাঁ আমি সুন্দরবনও গেছি, এইটাই আর কি। তো সুন্দরবন তো আসছি, এসে আমরা অনেক বেশি টায়ার্ড, এত পরিমাণ হাঁটছি আনবিলিভেবল কিছু, মানে বলবো এটা যে কোনো ভাষাই নেই। হাঁটতে হাঁটতে পুরো ঘাম ছুটে গেছে, আমার জামাই এমনিই ঠান্ডা লাগছে, তার উপরে এতখানি রোদের ভিতরে গরমের ভিতরে হেঁটে ঘাম ছুটে গেছে। তারপর আমরা একটা দেখলাম লেজার্ড, একদম সামনাসামনি দেখলাম। ফার্স্টে আমার হাজব্যান্ড দেখে ভাবছে যে কুমির, বাট পরে দেখে আমি বললাম যে না, এটা লেজার্ড। তো অনেক বড় ছিল লেজার্ডটা। তারপরে আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিছি, কারণ আর হাঁটা পসিবল ছিল না, অলরেডি 4:30 বেজে গেছে, আর এত হাঁটা পসিবল ছিল না। হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড, আমার জামাই অলরেডি অসুস্থ, আগে থেকে একটু ছিল, এখানে এসে পুরাই অসুস্থ হয়ে গেছে। একদম ঠান্ডা, আপনার ঠান্ডা তো ঠান্ডা লাগছেই, জ্বরও চলে আসছে। তো তারপরে আমরা বাসায় চলে গেছি, তারপরে আরও ভিডিও থাকবে আপনাদের সাথে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের সুন্দরবনের এই ট্যুরটা এইরকমই ছিল, এরকম গরমে সামার একটা ডে ছিল। তো আপনাদের সুন্দরবনে তো আপনাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।